এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় বিচারের দাবিতে উত্তাল শাহবাগ। স্লোগানে যে ছাত্র জনতা শাহবাগে গত রাত থেকে অবস্থান করছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে যে উপস্থিতি ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে উপস্থিতিও বেড়েছে এবং এখানে যে জোরালো স্লোগান, সেই স্লোগান দেয়া হচ্ছে। তারা বলছেন যে শরীফ ওসমান হাদির যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তার হত্যাকাণ্ডে জড়িত যে মূল আসামি ভারতে পালিয়ে গেছে, তাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা জানি যে গতকাল সন্ধ্যা রাত 9:45 সিঙ্গাপুর থেকে খবর আসে শরীফ ওসমান হাদির মৃত্যুর। তারপর থেকেই আসলে ক্ষোভে ফুঁসে উঠেছে বিভিন্ন ছাত্র জনতায় সহ পুরো দেশ। আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলো তাদের যেই বিক্ষোভ সেটি প্রকাশ করেছে এবং তাদের যেই ক্ষোভ সেটি প্রকাশ করেছে এবং শাহবাগেও তারপর থেকেই অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গত রাত থেকে এখন সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে, এখনো পর্যন্ত তারা অবস্থান নিয়ে আছে এবং আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজের পর এখানে অস্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করা হবে এবং এখান থেকেই যেই বিচারের দাবি সেটি আসলে তারা জানাবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বাংলা মোটর অভিমুখে রওনা দেয় এবং বাংলা মোটর ঘুরে আবারও শাহবাগে এসে জড়ো হন এবং এখানে এসে তাদের যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছেন এবং আমরা আন্দোলনকারী যারা আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে যেটি বলছিলেন যে সার্বভৌমত্ব রাষ্ট্রের পক্ষে এবং যে আগ্রাসন বিরোধী স্লোগান এবং আগ্রাসন বিরোধী কণ্ঠ যে আওয়াজ তুলেছিলেন শরীফ ওসমান হাদি, সেই আগ্রাসন বিরোধী স্লোগান চলবে এবং হাদি চলে গেলেও হাদির যেই সহযোদ্ধারা আছেন সেই সহযোদ্ধারা এটি চালিয়ে যাবেন এবং তাদের যেই বিক্ষোভ, তাদের যে কর্মসূচি সেগুলো চালিয়ে যাবেন এবং সেই সঙ্গে তারা বলছিলেন যে বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং এখান থেকে তারা বিচার নিশ্চিত করে তারপরেই যাবেন এবং সেই সঙ্গে তারা বলছিলেন যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা সরকারকে নিতে হবে এবং সেই ব্যর্থতা দাবি করে অনেকেই এখানকার কেউ বলছেন যে অন্তর্বর্তী সরকার পদত্যাগ করে এবং তারা স্লোগানের মাধ্যমে দাবি জানাচ্ছেন যে বিপ্লবী সরকার তারা না হয় গঠন করবেন এবং যেই উপদেষ্টারা এখন দায়িত্বে আছেন তাদেরকে অনতিবিলম্বে এই যে হাদি হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি গতকাল রাত থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের যেই শোক প্রকাশ করেছে, সেই সঙ্গে তাদের যেই ক্ষোভ সেটিও প্রকাশ করেছে। দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে সকল রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল আছে সবাই শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। যে উপদেষ্টারা আছেন তারাও সেই সঙ্গে রাতেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি শোক প্রকাশ করে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন আগামীকাল শনিবার এবং সেই সঙ্গে তিনি যে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, সেই বিচারের নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তার যেই পরিবার, সেই পরিবারের দায়িত্বও অন্তর্বর্তী সরকার নিয়েছেন বলে ঘোষণা করেছেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আজ সন্ধ্যা নাগাদ শরীফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে দেশে আনা হবে। সন্ধ্যা 6টার পর দেশের অবতরণ করার কথা রয়েছে ঢাকার আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দরে এবং তারপরে শনিবার দুপুরের পর অর্থাৎ জোহরের নামাজের পর
মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং অন্যদিকে এই যে একটি শোক বিরাজ করছে সারা দেশে, শোকের পাশাপাশি বিক্ষোভ এবং ক্ষোভে ফুঁসে উঠছে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে যে জুলাই যোদ্ধারা আছে, ওসমান হাদির সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্ট যে গণ-অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে লড়েছেন সেই যোদ্ধারা, এবং তারা বলছেন যে ওসমান হাদির নিরাপত্তা দিতে যেখানে সরকার ব্যর্থ হয়েছে, সেখানে অন্যান্য যে জুলাই যোদ্ধারা আছে, সম্মুখ সারির যোদ্ধারা আছে, তাদেরও নিরাপত্তার শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে এখন আসলে যারা মাঠে আছে কিংবা কাজ করছে তাদেরও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছেন তারা। সেই সঙ্গে তারা বলছেন যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, সেই আইন শৃঙ্খলা বাহিনীর এই অবনতি নিয়ে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেটি নিয়েও শঙ্কা জানাচ্ছেন কেউ কেউ। এবং অনেকেই বলছিলেন যে এই যে নির্বাচন এবং সিসি ওসমান হাদির যে গুলির ঘটনার পরে সিসি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যেরও তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে। সব মিলিয়ে এখানে এখনও অবস্থান করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা বলছেন ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তো শাহবাগ থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর শাহবাগে।